আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার শরীরটা আগের চেয়ে ভালো আছে আল্লাহর রহমতে। আমার বাচ্চার ঠান্ডাটা যায়নি। ও ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও যাতে সবসময় ভালো থাকেন, সেজন্য আমি প্রত্যেকের জন্যই আল্লাহর কাছে দোয়া করি। আজকের বাজারটা দেখিয়ে দিচ্ছি, কী রান্না করব সেটাও দেখিয়ে দিব। বাসায় রুটি শেষ হয়ে গিয়েছিল, তাই ওর আব্বুকে পাউরুটি নিয়ে আসতে বলেছি। আর চকলেট বিস্কুটটা আমার ছেলে খায়, আর আমরা চায়ের সাথে টোস্ট বিস্কুট খাই। সবই শেষ হয়ে গিয়েছিল, তাই নিয়ে আসছে। বাচ্চাদের কুকিজ বিস্কুট এই গরমে কুকিজ বিস্কুটটা না দেয়াই ভালো। তারপর ডেটল সাবান, আমার বাচ্চা সাবান ফেলে দিয়েছে। কিছুদিন আগে সাবান নিয়ে আসছিল ওর বাবা, তারপর আবার সাবান, ডিম নিয়ে আসছে। তো বাচ্চাদের কুকিজ বিস্কুট না দেওয়াটাই ভালো, কারণ অতিরিক্ত চিনি থাকে, ব্রেনে সমস্যা হয়, আর খাবারের রুচিটাও নষ্ট হয়ে যায়। সেই সাথে ওর বাবা কাঁচা শাকসবজিও নিয়ে আসছে, বরবটি, টমেটো, ধনিয়া পাতা, পটল আর লাল শাক। তো আমি বাজারগুলোকে এক সাইড করে নিব, কী রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো বাজারগুলোকে আমি এখন গুছিয়ে নিব। তারপর আজকে ওর আব্বু বললো যে চলো আমরা একটু বের হব, তো অফিস থেকে এসে আমি তোমাদেরকে নিয়ে যাব। তো আমি বলছি ঠিক আছে। বলছে যে তাহলে বেশি কিছু রান্না করার দরকার নেই। তো আমি বলেছি যে না, রাত্রে বাসায় খাবো, যদি বের হই তাহলে হালকা পাতলা কিছু খাবো আর কি, কারণ ফাস্ট ফুড, বাহিরের খাবার বাচ্চাদের আমরা কেউই তেমন একটা খাই না। আর ওর বাবা দুপুরবেলাও খায় না, সকালে খেয়ে যায়, সন্ধ্যায় একটা নাস্তা করে, ভারী নাস্তা, ডিম, কলা, চা, বিস্কুট বা কেক বিস্কুট এরকম কিছু, আর রাতে খাবার খায়। তো এই জন্য আমি বললাম যে না, তুমি আমরা হালকা কিছু খাবো তুমি আসার পর, তারপর আমরা বের হয়ে আবার এসে ভাত খাবো। তোর বাবা বললো আচ্ছা ঠিক আছে। তো এই জন্য আমার বাসি তরকারি ছিল, আর লাল শাকটা রান্না করে নিচ্ছি। আমার বাচ্চা অনেক দিন যাবৎ বলতেছিল যে আম্মু লাল শাক রান্না করে দাও, লাল শাক খেলে রক্ত হয়, লাল শাকে আয়রন, পুষ্টিগুণ সবই আছে। তো আমি ভালো করে তেমন একটা জানি না লাল শাকের গুণাগুণ, তবে হ্যাঁ, লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে, রক্তশূন্যতা দূর হয় সেটা বলতে পারি। টয়লেট যাদের কষা, তাদের কোষ্ঠকাঠিন্যটাও তো দূর হবে। শাকসবজি আমাদের জন্য ভালো। শাক নামিয়ে এখন পানি ফোটাতে দিয়ে দিব, আর তারপর আমরা দুপুরের ভাতটা খেয়ে নিব। ভাত রান্না আমার হয়ে গেছে। ভাত তো সিম্পলি আমরা সবসময় রান্না করি, কিভাবে রান্না করি সেটা বারবার দেখানোর কিছুই নেই। তো এই জন্য আমি নিত্য নতুন যা রান্না করি সেটাই আপনাদেরকে দেখাই আর কি। তো ওদেরকে বাহিরে বের করাবো, তাই ওদেরকে এই জামা কাপড় পরে নিচ্ছি। এই সাইডে, মিরপুরের সাইডে আবার বৃষ্টি হয়েছে, বাহিরে খুবই ঠান্ডা। তোর বাবা বললো যে মুসার শার্টটা ব্যাগে নিয়ে নাও, ওকে গেঞ্জিটা পরাই, যদি ঠান্ডা লাগে তাহলে আমি আবার বাহিরে শার্টটা পরিয়ে নিব। ইব্রাহিম রেডি হয়ে গেছে, ওর বাবা। আমরা একটা রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। আমার মোবাইল পুরান হয়ে গেলে আমি এটা একটা নতুন টেকনিক ইউজ করি, সেটা হচ্ছে আমি প্রোটেক্টরটা চেঞ্জ তো করি আমরা, আর নাহলে একটা ব্যাক কাভার লাগিয়ে নিই 100-150-র মধ্যে। মনে হয় যে আমি নতুন একটা ফোন কিনে বাসায় চলে আসলাম, এরকম অবস্থা। তো যাই হোক, আমার প্রোটেক্টরটা ভেঙে গিয়েছে, আমি প্রোটেক্টরটাও চেঞ্জ করব। মুসা হিসু করে দিয়েছিল আমার ফোনের ওপর, তো একটু পানিও ঢুকে গিয়েছে, সাউন্ড কম আসছে, সব কিছু দেখিয়ে নিব। এটা মিরপুর 12-তে, আমার বাসা মিরপুর 12-তে, তো যার কারণে আমি মিরপুর 12-তেই যাচ্ছি। আর অটো রিক্সা টোটালি বন্ধ হয়ে গিয়েছে কয়েকদিন যাবৎ, তো পায়ে রিক্সাতেই যাচ্ছি। রাস্তাঘাট তেমন একটা ঝাঁকজমক নেই, তবে এই সাইডে আসলে খুবই ঝাঁকজমক একটা পরিবেশ, অনেক শোরুম, তারপর প্লেগ্রাউন্ড, তারপর রেস্টুরেন্ট, তারপর জিম, তারপর পার্লার, অনেক কিছুই আছে, শোরুম, সুপার শপ। তো যার কারণে এই পরিবেশটা সবসময় ফাস্ট ফুড, তারপর বেকারি, তো যার কারণে এই সাইডটা সবসময় একটা ঝাঁকজমক পরিবেশ থাকে। আগে একটা সময় ছিল এই সাইডটাতে তেমন একটা মানুষের দেখাই মিলতো না রাতের বেলা। তো এখন এটার অবস্থা খুবই একটা ঝাঁকজমক পরিবেশে পরিণত হয়ে গিয়েছে। আমারও খুব ভালো লাগে এই সাইডে আসলে, মনটা ফ্রেশ লাগে আর কি।
মিরপুর এত উন্নত হয়ে যাবে এটা কেউ কখনো কল্পনা করেনি। তবে আল্লাহ চাইলে এটাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন, আবার আল্লাহ চাইলে এটাকে আরও উন্নত করতে পারেন। সব কিছুই আমাদের আল্লাহর হাতে, তাই না? আল্লাহই মালিক সব কিছুর। মানুষ তার মানে সৃষ্টি, তো তার মেধা থেকে মানুষ তার মেধা থেকে মানে এই যে দেখুন তাদের শিক্ষা থেকে তারা এগুলো মানে তৈরি করেছে, এক একজন এক এক রকম ডিজাইনে। তো যাই হোক, কুপার্সে যাব আমরা ইব্রাহিমকে নিয়ে। ওখানে কিছু ফাস্টফুড পাওয়া যায়, আবার হচ্ছে মানে আপনার পেস্ট্রিও পাওয়া যায়। তো বাচ্চাদের আমি বাইরের খাবার দিই না, পেস্ট্রি কেকেও অতিরিক্ত চিনি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে বাচ্চাদের খাবারের রুচিও নষ্ট হয়, প্লাস আপনার ব্রেনেও সমস্যা হয়। এখন আমরা বলবো কেক তো ভালো, ডিম থাকে, দুধ থাকে, ময়দা থাকে, তারপর হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে চিনি ব্যবহার করা হয়, যার কারণে কেকটা আর কি ক্ষতির দিকে চলে যায় বাচ্চাদের ক্ষেত্রে। তো এই জন্য আমি মানে ইব্রাহিম বলতেছিল কেক খাবে, ওর বাবা জিজ্ঞেস করেছে কি খাবো, বলে আমি কেক খাবো। তো ওই যে রংধনু যে দুটো স্কাই ব্লু কালারের ছোট কেক, তোর বাবাকে বললাম ছোট কেকটাই নাও, আমরা বেশি কিছু খাবো না। তোর বাবা বলতেছে ছোটো ছোটোগুলো নিব নাকি বড় একটা নিব? তো ইব্রাহিম বলতেছে আমি রেনবো মানে রংধনুর এই কেকটা নিব। তোর আব্বু বললে আচ্ছা ঠিক আছে এটাই নিই, স্লাইস করে সবাই মিলে খাই। তো ইব্রাহিম বলছেন না আমি একা খাবো, কিন্তু ও তো খেতে পারবে না, ও নিবে। আর হচ্ছে কি আপনার ও একটু মানে দেখেই শান্তি, বাচ্চারা নেয় বেশি, খায় কম আর কি। তো আপনি দিবেন, বাচ্চারা চাইলে দিবেন কাছে, ও যতটুকু পারে খেয়ে নেবে, আর বাকিটা দেখবেন রেখেই দিয়েছে, আপনি খেয়ে নেবেন। আর ইব্রাহিমও আজকে তাই করেছে, ও বলে আমি খাবো খাবো। তো চারটা স্লাইস করা হয়েছে, আমি খেয়েছি, ওর বাবা খেয়েছে, মুসা একটু খেয়েছে, তারপর ইব্রাহিম একটু খেয়ে বাকিটা রেখেই দিয়েছে, একটু ক্রিম খেয়েছে। তো বাকি কেকটাও সম্পূর্ণ ওর স্লাইসের কেকটা রেখেই দিয়েছে, ও খায়নি। তারপর ওর বাবা বললো যে আমি তাহলে হটডগ এগুলা কিছু নেই দুইটা। তো আমি বললাম আচ্ছা নাও। আর ইব্রাহিম যে কেকটা নষ্ট করে রেখে দিয়েছে সেটা আমি খেয়ে নিব। তো আমি খাবার ফেলি না, আপনারাও কখনো খাবার অপচয় করবেন না। যতটুকু দরকার ততটুকুই কিনবেন, ততটুকুই খাবেন। অপচয় করা ভালো না, অপচয় করলে আল্লাহ ভালোবাসে না। আজকে আপনি খাবার ফালাবেন, কালকে আপনি খাবারের জন্যই হয়তো কান্না করবেন। তাই খাবার বুঝে শুনে খাওয়া উচিত। তো এই যে ইব্রাহিমের কেকটা ও নাড়ছে, আমি খাচ্ছি, ওর বাবা ওই যে হটডগ খাচ্ছে, ইব্রাহিম বলতেছে আমিও এটা খাবো। তো ওর কেক রেখে দিয়েছে, ওর কেকটা আমি খেয়ে নিলাম। এই তো আমাদের খাবার দাবার ঘোরাফেরা। এই যে মোবাইলের কাভার লাগানোর জন্য চলে আসছি আর প্রোটেক্টর চেঞ্জ করতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নিজের যত্ন রাখবেন, ভালো খাবার খাবেন। আর হচ্ছে আমার ভিডিও কেমন লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই হচ্ছে অবস্থা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।